রক্তদান মহৎ দান, কিন্তু সেই দানের রক্তই দিনের পর দিন পাচার হচ্ছিল ভিন রাজ্যে। এবার রাডারে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক। স্বাস্থ্য দফতরের তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই 6 মাসে বিহার ও উত্তরপ্রদেশে প্রায় 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছে এই ব্লাড ব্যাংক। বিক্রি হওয়া রক্তের মধ্যে আছে 3262 ইউনিট লোহিত রক্তকণিকা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 33 লক্ষ টাকা। এমনকি এসএসকেএম এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরে। বৃহস্পতিবার অশোক ব্লাড ব্যাংকে পৌঁছে যায় সিএন। বাইরে থেকে দেখলে প্রথমেই নজরে পড়ছে প্রধান গেটে বড় তালা। যদিও ভেতরে কাজকর্ম চলতে দেখা যায়, উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে কেউই মালিক সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে চাননি। কেউ সাইনবোর্ডে থাকা ফোন নম্বরে যোগাযোগ করতে বলেন, আবার কেউ দাবি করেন মালিক এই মুহূর্তে নেই। দুর্নীতির অভিযোগ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি কেউই। এই যে শুনছেন, একটু কথা বলবো। কথা বলেন নেই, আপনি তো আছেন, আপনি তো আছেন, আপনি তো আছেন। ও কথা বলতে পারবেন না? শুনুন না, আপনারা নাকি 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছেন। অশোক ল্যাবরেটরির বিরুদ্ধেই অভিযোগ। আচ্ছা, আর মালিক কোথায়, মানে যিনি এখানকার ওনার কোথায়? ওনার আচ্ছা, একটু তাহলে কে আছে, এনারা কারা? আচ্ছা, তাহলে একটু খুলে দিন, একটু ভিতরে যাব, ওনারের সাথে দেখা। ওটা ওনারের পারমিশন ছাড়া আপনারা ওনারের সাথে যোগাযোগ করুন। একটু ডেকে দিন। এখানে থাকে না। আচ্ছা, কোথায় থাকে তাও বলতে পারবো না। ও আপনি জানেন না কোথায় থাকে? এখানে দেখিনি, কোনোদিন দেখিনি। রক্ত সেন্টার, আমরা যে ধরনের রক্ত সেন্টারগুলোতে ঘুরেছি সেখানে দেখেছি যে তালা কিংবা দরজা সবসময়ই খোলা থাকে। রাতের দিকে খানিকটা স্থগিত করা হয়, কিন্তু দিনভর সেই দরজা খোলা থাকে। কারোর যদি রক্তের প্রয়োজন হয় তারা সরাসরি প্রবেশ করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে একেবারে এইটুকু একটা বাড়ি যেখানে এরকম তালা দেওয়া রয়েছে, ভিতরে কিন্তু লোক রয়েছে এবং সেখানে রক্ত আদান প্রদান চলছে। পেশেন্টরা যাচ্ছেন, ভিতরে ঢুকছেন, অথচ ঢুকেই তালা দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠেছে, তখন তারা বলে ম্যানেজমেন্ট কথা বলার চেষ্টা করছে এবং তার সঙ্গে এই যে দুর্নীতি তা কোনোটাই কেউ জানেন না বলেও জানিয়েছেন এখানকার স্টাফেরা। দিনভর এই যে তালা বন্ধ করা ব্লাড সেন্টার, যেখানে ভিতরে কাজ চলছে কিন্তু বাইরে থেকে তালা দেওয়া, এটা একটা বড় প্রশ্ন উঠছে। তাহলে কি এখানে দুর্নীতি হয় বা হতো? তাহলে স্বাস্থ্য ভবনের কাছে যে অভিযোগগুলো উঠলো, যে অভিযোগ পেয়ে স্বাস্থ্য ভবন এত বড় একটা সিদ্ধান্ত নিল, সে সিদ্ধান্ত সঠিক এমনটাই মনে করা হচ্ছে। বহুদিন ধরেই রক্ত কিনতে গেলে রক্ত না পাওয়া, চড়া দামে প্লাজমা বিক্রি, ব্লাড ব্যাংকগুলিতে সরকারি গাইডলাইন না মানা, এ ধরনের অভিযোগ ছিল। তবে এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি তৃণমূল সরকার। সরকারের পালা বদলে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হয়। অভিযানে নামে বিশেষ দল। তদন্ত করতেই ধরা পড়তে শুরু করেছে একের পর এক রক্ত পাচারকারী ব্লাড ব্যাংক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের নিষেধাজ্ঞা জারি অশোক ব্লাড ব্যাংকের ওপর। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ বার্তা স্বাস্থ্য দফতরের। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।